চীনে পিআর বা গ্রিন কার্ড পাওয়া যায়? অ্যান্সার ইজ ইয়েস। পৃথিবীর সবচেয়ে কঠিন গ্রিন কার্ড গুলোর একটা হলো এই চাইনিজ গ্রিন কার্ড, কিন্তু অসম্ভব কিছু না। আজকে আমি দেখাবো যে কিভাবে লিগাল ওয়েতে একজন ফরেনার চীনে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পেতে পারে। আর পিআর পেলেই কি চাইনিজ পাসপোর্টের মতো দুনিয়া ঘুরে বেড়ানো যায়? Today I will share everything. Ladies and gentlemen, welcome to China. From the imperial palaces of Beijing to the skyscrapers of Shanghai, experience the unique blend of past and future. Enjoy your time in China. অনেকে ভাবে পিআর মানে হয়তো পাসপোর্টে লাগানো 5-10 বছরের কোনো ভিসা। একদমই না। ভিসা হলো টেম্পোরারি, মেয়াদ শেষ হলে রিনিউ করতে হয়। আর পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি হলো আপনার চীনে স্থায়ীভাবে থাকার অধিকার বা রাইটস। এই অধিকারের প্রমাণ হিসেবে চীন সরকার আপনাকে যে ফিজিক্যালি আইডি কার্ডটা দেয়, যাকে চায়নাতে ফরেন পার্মানেন্ট রেসিডেন্সি আইডি কার্ড বলা হয়, এটা যদি পকেটে থাকে, পাসপোর্টে আর কোনো ভিসার স্টিকার লাগানো প্রয়োজন হয় না এবং প্রতি বছর ভিসা রিনিউয়ারেও কোনো প্যারা নেওয়া লাগে না। লিগাল ওয়েতে চীনে 4টা ওয়েতে পিআর পাওয়া যায়। ইনভেস্টর বা কোটিপতি রুট, টাকা থাকলেও চীনে সবকিছু হয়। আপনি যদি চীনের নির্দিষ্ট কিছু রেজিয়নে সরাসরি 5 লক্ষ থেকে 20 লক্ষ ইউএস ডলার বা প্রায় 10 crore to 25 crore টাকা ইনভেস্ট করতে পারেন এবং টানা 5 বছর একদম ক্লিন ট্যাক্স রেকর্ড মেনটেন করে সফলভাবে বিজনেস করতে পারেন, তাহলে পিআর আপনার বস বা জব রুট। আপনি যদি চীনে কোনো হাই লেভেল পজিশনে জব করেন, যেমন কোম্পানির ভিপি, ডিরেক্টর বা সিনিয়র ইঞ্জিনিয়ার, এবং টানা 4 বছর কাজ করেন, শুধু তাই না, আপনার অ্যানুয়াল স্যালারি মিনিমাম হতে হবে 6 লাখ আরএমবি বা প্রায় 1 কোটি টাকা, যেখান থেকে আপনি বছরে 1 লক্ষ আরএমবি শুধু ট্যাক্সই দিবেন, তাহলে 4 বছর পর আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্পেশাল ট্যালেন্ট বা আইনস্টাইন রুট, চীনের যদি আপনাকে স্পেশালি দরকার হয়, ধরুন আপনি কোনো নোবেল লরিয়েট অথবা আপনি এমন কোন টপ টায়ার টেকনোলজি বা ইনোভেশনের এক্সপার্ট যা চীনের জাতীয় স্বার্থে কাজে লাগবে, চাইনিজ গভর্নমেন্টের কোনো মিনিস্ট্রি যদি আপনাকে রেকমেন্ড করে, তাহলে তারা আপনাকে ডেকে গ্রিন কার্ড দিয়ে দিবে। ম্যারেজ রুট, সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে চাইনিজ সিটিজেনকে বিয়ে করলে কি পিআর পাবো? হ্যাঁ পাবেন, তবে কিছু শর্ত আছে। আপনাদের বিয়ের বয়স অন্তত 5 বছর হতে হবে। এই 5 বছরে আপনাকে টানা চীনে থাকতে হবে এবং বছরে অন্তত 9 মাস। শুধু তাই না, আপনাদের স্টেবল ইনকাম এবং চীনে থাকার জন্য আপনাদের ভ্যালিড প্রপার্টি বা ভাড়ার ডকুমেন্টসও দেখাতে হবে এবং 5 বছর পর সবকিছু ঠিক থাকলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কোনোভাবে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে আপনার পিআর সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। পিআর কার্ড তো পেয়ে গেলেন, এবার চাইনিজদের মতো অন্য দেশেও কি অনারেবল বা ভিসা ফ্রি ঘুরতে পারবেন? না, চীন ডুয়েল সিটিজেনশিপ বা যাকে বলে দ্বৈত নাগরিকত্ব প্রোভাইড করে না বা সাপোর্ট করে না। তাহলে আপনার বাংলাদেশের লাল সবুজের পাসপোর্ট সারা জীবনের জন্য বাতিল হয়ে যাবে। আর বাস্তবতা হলো, চাইনিজ ব্লাড লাইন বা বংশধর না থাকলে একজন ফরেনারকে চীনের পাসপোর্ট দেওয়াটা চীনে অসম্ভবই একটা বিষয়। সো দ্য ফাইনাল সামারি ইজ, যোগ্যতা আর স্কিল থাকলে চীনে পিআর পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা সাধারণ কোনো স্টুডেন্ট বা এন্ট্রি লেভেলের জব হোল্ডারদের জন্য প্রায় আকাশকুসুম কল্পনা। আপনার যে বন্ধু ইউরোপের মতো চীনেও সিটিজেনশিপ খোঁজে, তাকে ভিডিওটা মেনশন করে শেয়ার করতে পারেন। নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।